হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের সকাল সকাল ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। ঘুগনির সাথে মুড়ি খেতে বেশ আমার ভালোই লাগে। আর মা আর বাবা রুটি খাবে, সেজন্য ওদের রুটি করেছিলাম। যেহেতু ছুটির দিন, সেই জন্য প্রান্তে একটু বেলা করে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে ওকে কফি আর একটা কেক দিয়েছি। তারপর চলুন, ঠাকুরদের এখনো ঘুম থেকে তোলা হয়নি। এই যে ঘুম থেকে তুলে দিলাম। এবার ঠাকুরের বাসনগুলো আঙুরা পিসি সব ধুয়ে দিয়ে যায়, তো সেগুলোকে সব ভালোভাবে জল ঝরতে দিয়ে দিই। নিউ ইয়ার বলে বাবা সকাল সকাল চিকেন এনে দিয়েছিল। আর প্রান্তিক আগের দিনের ভিডিওটা দেখে বলেছিল যে তুমি এইসব করে আমাকে সবজি খাওয়াও, তো আমি এরপর আর চিকেনে সবজি দিলে আমি আর খাবো না। আমি বললাম না না, আজকে আমি তোমার মতন করেই বানাবো, সবজি ছাড়া যেরকম মাংস হয় সেরকমই বানাবো। তো প্রথমেই যাই হোক সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে গোটা গরম মশলা দিয়ে আর কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে এবার আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আমি একটু টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটু রং হয়, কারণ ঝাল আমরা খাই না, তো সেই জন্য কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য। সকালে বাবা যখন মাংস নেবে তখনই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখুন ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। চলুন মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, দিয়ে এবার মাংস দিয়ে আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নুন দিয়ে নেব পরিমাণ মতন। চিকেনের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবো, এতে মানে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ভাতটা দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপর ঢাকা খুলে চিকেনটাকেও মাঝে মাঝে দেখে নেবো, মানে নাড়তে থাকবো, কারণ তলায় মশলাটা যাতে ধরে না যায়। আর টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপর এটাকে আমি লো ফ্লেমে ভালোভাবে অনেকক্ষণ দিয়ে দইয়ের সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমি বেশি দেখাইনি কারণ ভিডিওটা অনেক মানে লং হয়ে যেত, তাই জন্য। তো এইসব কষানো হয়ে যাওয়ার পর মাংসটায় আমি একটু গরম জল দিয়ে এটাকে এবার সেদ্ধ বসিয়ে দেবো। আমি একটু পাতলাই রাখবো কারণ ভাতের সাথে খাওয়া হবে। তো আমাদের মোটামুটি মাংস হলে আর কারোর কিচ্ছু লাগে না, তো এই পুরো মাংসের ঝোল দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। সেই জন্য আমি একটু পাতলা ঝোলের মতনই রাখবো। আপনারা চাইলে এতটা জল না দিয়ে একটু কষা কষাও রাখতে পারেন, কারণ কি রুটি দিয়ে খেতে আবার এরকম কষা মাংসই বেশি ভালো লাগে। মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম নামানোর আগে আমি আমার ঘরে গোটা গরম মশলা গুঁড়িয়ে রাখি, সেই গোটা গরম মশলাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখুন মায়েদের মাটন নিয়ে এসেছিল বাবা, মাটনটাও হয়ে গেছে। আর আমাদের মেনুতে ছিল আজকে করলা ভাজা, চাটনি। চাটনি তো আমাদের কম্পালসারি থাকেই। আর হচ্ছে এই যে মায়েদের খাসির মাংসের ঝোল, আর আমাদের হচ্ছে মুরগির মাংসের ঝোল আর ভাত, সাথে একটু শসাও আর লেবু কেটে নিয়েছিলাম। তো চলুন থালা সাজিয়ে বসে পড়েছি খেতে, খুব জোর খিদেও পেয়ে। প্রথমে মাকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আর প্রান্তিক বসে পড়ি। মা মুরগির মাংস একদমই খায় না, আর প্রান্তিক খাসির মাংস একদমই খায় না, সেই জন্য দুরকম আমাদের মাংস হয়।
আমি আর বাবা দুটোই খাই। আর সেদিন যে কর্পূরদানিটা অর্ডার করেছিলাম সেটাই এখানে দেখুন লাগিয়েছি, কি সুন্দর না। তারপর 4টে নাগাদ ফল কেটে রেখেছিলাম, আমি মা বাবা তিনজনে মিলে খাচ্ছিলাম। সাথে একটু দই নিয়েছিলাম, আমি দইয়ের সাথে একটু বেদানা ছড়িয়ে স্টাইল মেরে খাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল খেতে। কিন্তু নিউ ইয়ারে সেরকম কোনো প্ল্যান ছিল না। তারপর আমার ফ্রেন্ড ঈশানী হঠাৎ করে ফোন করে বলল, চল শুভ এসেছে, একটু কোথাও ঘুরে আসি। প্রথমে তো বেরোতে ইচ্ছা করছিল না এই ঠান্ডার মধ্যে, কিন্তু বেরিয়ে পড়ার পর বেশ ভালো লাগছিল। সেই দিন চারিদিকে প্রচুর ভিড় হয়েছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাও ছিল। মানে আমার মনে হলো, এবার জানি না কোন জায়গায় ভিড় হয়েছে কোন জায়গায় না, আমার এত আইডিয়া নেই। তো তবে আমরা যেখানে গেছিলাম সেখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। ঈশানীকে খুব ঠান্ডা লেগেছে, ঈশানীকে খুব ঠান্ডা লেগেছে। এই রাস্তাটায় একটা লোকও আমি সেরমভাবে দেখতে পাইনি, লোক তো দূরের কথা, একটা গাড়িও আমি দেখতে পাচ্ছিলাম না মানে সেইভাবে। আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রিন্সেপ ঘাটে। দেখুন প্রিন্সেপ ঘাটে আসার পর মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। এত ঠান্ডায় আসার পর একটু চা চা করছিল মনটা, সেই জন্য প্রথমেই চলে গিয়েছিলাম একটা চায়ের দোকানে। কিন্তু চায়ের দোকানে যেতে গিয়ে দেখি এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এখানে কয়েকটা ছেলে নাচছিল, মানে কোনো ইউটিউবার হবে হয়তো। তারপর চলুন চায়ের দোকানে যাওয়া যাক। তারপর আমি চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন বিস্কিটটা খাবো, আর ঈশানীও আমাকে বললো যে ওর জন্য একটা বিস্কিট নিয়ে যেতে। আমরা এখন কোথায় এসেছি বলে দাও, কি করতে এসেছি? আমি ভিডিও করছি দেখে শুভ কয়েকটা আমাকে ভিডিও তুলে দেয়, আর এই যে তার ভিডিও ফুটেজ। তারপর একটু এদিক ওদিক করে নেওয়ার পরে আমাদের খিদেও পেয়ে গেছিলো। তো এখানে বেশ ভালো পাওভাজি পাওয়া যায়, তো এরা পাওভাজি অর্ডার করেছিল, তো আমি একটু টেস্ট করেছিলাম। ঈশানী পাওভাজিটা টেস্ট করে এক্ষুনি দেখাবে, ও টেস্ট করা দেখেই আপনারা বুঝে যাবেন যে পাওভাজিটা বেশ ভালো হয়েছিল। তো তারপরে সবাই একসাথে খাচ্ছিলাম, খেতে খেতে গল্পও করছিলাম। শুভ আমাকে বলছিল তুই ভিডিও করে যা, তোর ভিডিওগুলো বেশ ভালো হয়, এইসবই আর কি কথা হচ্ছিল। এখন আমরা ঘরে যাচ্ছি, তো গুড নাইট সবাইকে, টাটা বাই বাই। তারপর যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর চলুন এবার বাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আমি প্রান্তিকের টুপিটা পরে নিয়েছি, মুখও ঢেকে নিয়েছি। তো এবার বাড়ি যাওয়া যাক। আমাদের পিছন পিছনই শুভরা আসছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে মা দেখলাম টিভি দেখতে দেখতে আটা প্রায় মেখেই রেখেছে। এবার জাস্ট রুটি করে নেবো, হয়েই যাবে। কারণ এমনি ওখানে ওরা পাওভাজি খেয়েছে, তো প্রান্তিকের পেট এমনি ভার আছে, ও বললো বেশি কিছু আর খাবে না। তো আমরা তো কিছু খাইনি, মানে মা বাবা আমি রাতে রুটি খাবো।
চলুন রুটিগুলো করে নিই। রুটি করা হয়ে গেছে, চলুন ডিনারটা এবার বাবাকে দিয়ে দিই। আমাদের রাতে ছিল হচ্ছে ফুলকপি দিয়ে মুগের ডাল আর রুটি। আর আমি একটু চিকেন দিয়ে রুটি খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।